আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আপনাদের সাথে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা দেখবেন শেষ পর্যন্ত। কই যাও গো মনুয়ারা? কচু শাক তোলা কাটতাছি। হ্যাঁ কাটি বিসমিল্লাহ। ওলা হইবো আপনাদের সেটা নিয়েছে। আমার বাড়ি ক্ষেতের কচু শাক খাইব চিংড়ি মাছ দিয়ে রান্না করি। মনুয়ারাকে দেখতে পাচ্ছেন কচু কাটছে। তো বাসার সামনের সাইডে দিয়ে কচু গাছগুলো হয়েছিল, অনেক সুন্দর বড় হয়েছে মাশাল্লাহ। তাই আজকে ভাবলাম এগুলাকে রান্না করে খাবো। তাই মনোয়ারা এগুলাকে কেটে নিয়ে আসছিল। আমরা বাইরে কচু কাটছিলাম আর আমার মেয়েও চলে আসছে দেখতে যে আমরা এখানে কি করছিলাম। মাশাল্লাহ আমার রুকু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর বলছিল, মামি এগুলা কেটে ফেলছো কেন? তো বললাম এগুলা রান্না করে খাবো। এগুলা হচ্ছে কচু শাক। কচু গাছ দেখা যায় নর্মালি হয়ে যায় যে কোনো জায়গায়, আর তারপরও আমি এখানে কয়েকটা কচুর ছোড়া ফেলে রেখেছিলাম। ইনশাল্লাহ এখানে একটা বাগান করব, ফুল লাগাবো, অন্যান্য গাছ লাগাবো। মাশাআল্লাহ। এই তো এখন গড়ে নিয়ে আসলাম, এগুলাকে ভালো করে পরিষ্কার করে তারপর রান্না করব। মনোয়ারা এগুলাকে পরিষ্কার করে দিচ্ছিল। ক্ষেতের কাঁচামরিচ ক্ষেতের কচু মাশাল্লাহ এই তো এই এক বল হয়ে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মিনিটাও এসে দেখছিল। আর এখানে চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব। আমি আর মনোয়ারা মিলে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর অন্যদিকে কচু শাকও বসিয়ে দিয়েছিলাম চুলায়। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। তো নর্মালি সিদ্ধ করার সময় সব মশলা দিয়ে রান্না করা যায়, আজকে একটু অন্যভাবে রান্না করব। এখানে আমি একটু তেল দিয়ে রসুন দিয়েছি, তারপর একটু মশলাও দিয়েছিলাম। আর এখানে এখন আমি চিংড়িগুলাকেও দিয়ে দিয়েছি। এখানে হালকা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি মশলা। আর এদিকে শুটকিগুলোকেও একটু সিদ্ধ করে নিচ্ছিলাম কাটা ছাড়ানোর জন্য। এখন এখানে কচু শাকগুলোও দিয়ে দিয়েছি, সাথে এই কাটা ছাড়ানো শুটকির পানিগুলোও দিয়ে দিয়েছি। মাশাল্লাহ অনেক মজা হয়েছিল কিন্তু খেতে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাল্লাহ আল্লাহুম্মা বারিক লাহু। আর এদিকে বাচ্চারা রুমে এসে নামাজ পড়ছিল, আমি একটু রেকর্ড করলাম। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ যেন আমার বাচ্চাদের নেক সন্তান বানান, এই দোয়াই করি। আপনারা অনেক দোয়া করবেন আর সবাই মাশাল্লাহ বলবেন। অতটুকু ডিস্টার্ব করা করে নামাজও। তিনজন খেলার চলে চলে নামাজ পড়ছিল, অনেক খুশি আনন্দ করছিল মাশাল্লাহ। যার যেমন ইচ্ছা তেমন ভাবে নামাজ পড়ছিল। আপনারা সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আর অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।